ঢাকাবাসীর ভালোবাসার একটি খাবার নাম হচ্ছে ঝুরা মাংস। আর সেই ঝুরা মাংস নিয়ে সফলতার সাথে ব্যবসা করে যাচ্ছে মজা লাগছে এই ছোট্ট রেস্টুরেন্টটি। তো তাদের এখানে সেহরি আইটেমে কি কি পাওয়া যায় সেইগুলো আজকে ট্রাই করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তাদের এইখানে সেহরিতে মোটামুটি বেশ অনেকগুলো আইটেম পাওয়া যায়। এই হচ্ছে তাদের মেনু কার্ড, মেনু কার্ডটাকে দেখাই দিচ্ছি, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এই আইটেমগুলো থেকে আমরা দুইটা আইটেম নিছি। এই হচ্ছে তাদের ভুনা খিচুড়ি দিয়ে ঝুরা মাংস, যেটা প্রাইস হচ্ছে 250 টাকা। হচ্ছে সাদা পোলাও দিয়ে মুরগির কোরমা, আমার ওয়ান অফ দ্য ফেভারিট আইটেম। আমি প্রায় এই আইটেমটা খাওয়ার জন্য মাঝে মাঝে আসি। সাদা পোলাও দিয়ে কোরমা, এটার প্রাইস হচ্ছে 120 টাকা। ঝুরা মাংসটা দিয়ে ভুনা খিচুড়িটাকে ট্রাই করে দেখবো। বিসমিল্লাহ। খিচুড়িটা যদি দেখায়, খিচুড়িটা বেশ ভালো পরিমাণ ঝরঝরে এবং তেলের পরিমাণ একদমই কম। এই ঝুরা মাংস খাওয়ার টেস্টটা মূলত বিশেষ করে পুরান ঢাকাবাসী যারা আছেন তারা খুব ভালো ফিল করতে পারবেন। ভুনা খিচুড়ি দিয়ে ভালো লাগতেছে, তবে আমার পার্সোনালি তাদের যে লেটকা খিচুড়িটা হয় না, সেই লেটকা খিচুড়ির সাথে এই ঝুরা মাংসটা আমার কাছে বেশ দুর্দান্ত লাগে। লেটকা খিচুড়িটা শেষ, তাই ভুনা খিচুড়িটা দিয়ে ট্রাই করতে হচ্ছে। তা আপনার কোনটা দিয়ে এখন পর্যন্ত ট্রাই করেছেন, ভুনা না লেটকা, এবং কোনটার সাথে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নেক্সট হচ্ছে আমরা তাদের চিকেন কোরমা দিয়ে সাদা পোলাওটা কিনে নিয়েছি। এই আইটেমটা আমার কাছে বেশ দুর্দান্ত লাগে, আর এই আইটেমটা খাওয়ার জন্য আমি প্রায় মাঝে মাঝেই আসি। অনেকগুলো আইটেমই দেখলাম, বাট কেন যেন এই আইটেমটা দেখেই মন টানলো এটাকে নেওয়ার। প্রতিবারের মতোই সেম টেস্ট এবং 120 টাকার মধ্যে বেস্ট একটা ডিল। চিকেন কোরমাটার সাথে যে চিকেনটা ওনারা ইউজ করে কিন্তু ব্রয়লার চিকেন, অতএব যারা ব্রয়লার পছন্দ করেন তারা এই আইটেমটাকে মাস্ট ট্রাই করতে পারে। একটা জিনিস না বললেই নয়, যেহেতু তাদের রেস্টুরেন্টটা হচ্ছে ছোট আর খাবারেরও বেশ ভালো একটা ক্রাউড থাকে, তাই যারা আসবেন অবশ্যই মজা লাগছে পেজে ইনবক্স অথবা তাদের সাথে কন্ট্যাক্ট করে আসার চেষ্টা করবেন। আর তাদের এই সেহরি আইটেমগুলো পাওয়া যায় রাতের 8টা থেকে শুরু করে রাতের 2টা পর্যন্ত। আর তারপরে হচ্ছে ক্রাউডের উপর এবং খাবারের উপর ডিপেন্ড করে একটু আকপিচ হয়ে থাকে।